আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক। শুভ বিকাল। তো বিকালবেলায় যাচ্ছি একটু শোরুমে। তো ছুটির দিন, যার কারণে এখন একটু যাওয়ার সুযোগ আছে বিকালের আগেই। তো ডেট ছিল অবশ্য কালকে যাওয়ার। তো একদিন আগে পরে গেলে তো সমস্যা নেই। তো যাচ্ছি দ্বিতীয় সার্ভিসিংয়ের জন্য। তো আসলে এই দ্বিতীয় সার্ভিসিংয়ে কী করে বা কী করতে পারে আর কতটা জরুরি, তো আসলে জানি না। তো যেহেতু ফ্রি সার্ভিসিংগুলো আসলেই নিয়ে নেওয়াই উচিত। আর বাইকের সমস্যা আসলে ওইভাবে আমি তেমন আসলে বুঝি না, কারণ অত অভিজ্ঞ আসলে হতে পারিনি। অনেকেই বাইকের সমস্যা বলে দিতে পারে। তো ওরা অবশ্য গেলে জিজ্ঞেস করে যে কী কী সমস্যা। তো আমি আসলে সব কিছু বলতে পারিনি। সামনে আহারে অবস্থা! এপাশে একজন বাইকের সাথে মেরে দিল, এপাশে একজন মেরে দিল। কঠিন অবস্থা। এটা ঢাকা রোড পয়েন্ট, খুবই কি বলে ব্যস্ততম মুহূর্ত একটা, অল টাইম। এখন বিকাল, তারপরেও দেখেন কি অবস্থা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এটা শহর থেকে একটু দূরে সার্ভিস পয়েন্টটা, বা ইয়ামাহা শোরুম যেটা আমাদের, এটা পান্নন্দলি যে পয়েন্টটা, যে ব্রিজটা, সেটা পার হয়ে যেতে হয়। এখানে একটু মানুষ নিরিবিলি একটু সময় কাটায় এই যে এইখানে। তো জায়গাগুলো আসলে একটু গোছানো করতে পারলে মানুষ একটু সময় দিতে পারতো, তা আসলে এগুলো অগোছালো পড়ে আছে। তো বলতেছিলাম বাইক সম্পর্কে, তো আসলে বাইক সম্পর্কে ধারণা আমার ওইভাবে আসলে নাই। তো যার কারণে ওরা জিজ্ঞেস করে, তারপরে জিনিসগুলো বলতে পারলে একটু সুবিধা হয় যে কি কি সমস্যা। তো চলেন যাই দেখি কি অবস্থা বাইকের। তো আমার কাছে আসলে শুনলে আমি বলবো হ্যাঁ, দুই চাকা একটু হাওয়া দিতে হবে। দ্বিতীয়ত ভিতরে যা যা আসলে ওদের একটা দায়িত্ববোধ থেকে যেগুলো করে, তো আসলে এগুলো বলে কয়ে তো হয় না। এগুলো আসলে নিজ থেকে যারা করে তাদের বোঝা এটা জরুরি, কারণ একটা বাইক সম্পর্কে কী অবস্থা তাদের ভালো জানার কথা। কারণ দ্বিতীয় সার্ভিসিং, তৃতীয় সার্ভিসিং বা প্রথম সার্ভিসিং যেগুলো থাকে না কেন, তা কী কী কাজ থাকে সেগুলো আসলে ওদের ভালো জানা। তারপরে গ্রাহক যারা বাইকার যারা ব্যবহার করে, এরা তো সবাই অত অভিজ্ঞ না। তো যার কারণে হয়তো বা সবাই বলতেও পারে না। তো যার কারণে ওদের একটু বোঝা উচিত। তো চলেন সাথে থাকুন, বিস্তারিত জানাবো দ্বিতীয় সার্ভিসিংয়ে কী কী কাজ করালাম বা কতটা জরুরি বাইকের জন্য। তো সাথে থাকো, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। জানানোর চেষ্টা করবো আমি। শোরুমে চলে আসলাম, এখন খোঁজ নিতে হবে কি অবস্থা বাইকের। তো এবার চলে আসলাম গ্যারেজের ভিতরে, বেশ শোরুমের সার্ভিস পয়েন্টে। দেখতে পেলেন গাড়িটা আমার পয়েন্ট মতো উঠে গেছে। তো প্রাথমিকভাবে যে টেস্টগুলো আসলে করা হয় বাইকের আসলে রোগ নিরাময়ের জন্য, তো আসলে ওকে বলছিলাম, তো ভাই আসলে চালাই আসছে। তো চালা আসার পরে নিজে নিজে কাজ শুরু করে দিচ্ছে অলরেডি, আমার কিছুই বলা লাগলো না। তো দেখি কী কাজ করে, আমি শুধু ভিডিও করি। সাথে থাকুন, দেখতে থাকুন কী অবস্থা। তো টুকটাক একটা একটা করে কাজ করতেছে। তো একটা জিনিস খুলতেছে, এটা আমি অবশ্য চিনি না। তো যতদূর বললো, এটা আসলেই সফটওয়্যার বা কম্পিউটার দিয়ে কি যেন একটা টেস্ট করতে হবে। তো এটা এফআই ক্লিন বা কি যেন একটা বলে, তো দেখতে পাচ্ছেন উনি ওখানে চেক আপের জন্য দিয়ে আসলো। তো এটা সম্ভবত আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। দ্বিতীয়ত একটা জিনিস, হাইড্রোলিক, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর ভিতরে যে প্লেট লাগানো থাকে, এটা ক্ষয় হয়ে যায় কিছুদিন পর, বা হয়তো বা 6 মাস 1 বছর পর এগুলো চেঞ্জ করতে হয়। তো সেটা চেক করলো, তো আজকেও ঠিক আছে আপাতত। এখন 4টা 5টা সার্ভিসে গেলে হয়তো বা চেঞ্জ করতে হতে পারে, তো এখনও পর্যন্ত ওকে আছে। তো তারপরে আপাতত দেখলাম হ্যান্ডেল বারটা, যেটা আসলে জ্যাম হয়ে যায়। তো সেটাই দেখলাম খুললো, খোলার পরে একটু চালু করার জন্য বা ইজি করার জন্য চেষ্টা করতেছে। তো এটার কাজ মনে হয় শেষ, আধা ঘন্টা প্লাস হয়ে গেছে। তো এটা কি জানি না, সফটওয়্যার বা কম্পিউটার কিসের মাধ্যমে লেখা আছে, ফুয়েল ইনজেক্টর ক্লিনার, এরকম একটা কিছু। আমি তো জানি যে কম্পিউটার দিয়ে করে। ওটাই, কম্পিউটার ওয়ারেন্টি করে ওয়ারেন্টি সেটা কি? আছে, আপনিও করতেন না? সেটা কি আমাদের আছে? আপনার গাড়িতে আছে। ওটা কি পরে নাকি কবে করবে? এক সময় খালি করতে হবে, তাও তো করা লাগে। ও আচ্ছা। বড় কাজ আপনি করছেন।
এটা যেটা করা হলো এটাই এফআই ক্লিন করা, এফআই ক্লিন করা। তো তারপরে দেখলাম যেটা গিয়ার ইন্ডিকেটর, সরি গিয়ার চেঞ্জ করতে হয়, সেটা অনেক সময় সেটা একটু চেক করলো। এরপরে চাকা, চেন, তো যেটাও জরুরি, তো সেটা নিয়ে একটু সময় দিচ্ছে। তো চাকাটা একটু জ্যাম থাকে স্বাভাবিক, নতুন গাড়ি আসলেই অনেক জ্যাম থাকে, যার কারণে আপনার তেলও অনেক যায়, মাইলেজ কম থাকে। তো ভিতর থেকে কি যেন একটা বের করলো আসলেই বুঝি না। তো সেটাই অবশ্য মোবিল বা গ্রেস যেটা দিয়ে একটু চালু করতে হয় সেটাই করতেছে, যার কারণে হয়তো বা একটু জ্যাম কাটবে গাড়ির। তো এই ছিল প্রয়োজনীয় আসলে সার্ভিসিং, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে আপনি ফ্রিতেই যেহেতু পাবেন সেহেতু আসলে ফ্রি সার্ভিসগুলো অবশ্যই সার্ভিস পয়েন্ট থেকে নেবেন, এটাই আশা করি আপনাদেরকে দেখানো। সার্ভিসিং করে বের কি বলে সেটা, দ্বিতীয়ত হাইড্রোলিকগুলো, তারপর চাকা, তারপরে হ্যান্ডেল বার, আরও অনেক কিছু করলো, লাস্ট ফিনিশিংয়ে হাওয়াটা দেওয়া হলো। তো সব মিলে আসলেই জরুরি। তো অবশ্যই আপনারা ফ্রি সার্ভিসগুলো সার্ভিস পয়েন্ট থেকে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে বা আপনাদের উপকারে লাগবে, কারণ তো সব মিলে এই ছিল আজকে। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আবারও। তো জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক আগে কচুরি ছিল, তো এখন একটু পানি হওয়ার কারণে কচুরিটা চলে গেছে। এটা মাগুরার ব্রিজের সুইচ গেট বলে। তো আলহামদুলিল্লাহ আবারও দেখা হচ্ছে, ভালো থাকেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে থাকুন ট্রাভেল ব্লগস বাইক, সাথেই থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।